বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা হিন্দু ধর্মের অনেক আগের বিশ্বাসের সঙ্গে জড়িত। আজকে আমরা আলোচনা করব বিবাহ কি আগের জন্মে নির্ধারণ করা থাকে। আপনি যদি কখনো শুনে থাকেন যে জন্মকুণ্ডলিতে সবকিছু ঠিক থাকে, তাহলে নিশ্চয়ই এই ধারণা নিয়ে প্রশ্ন উঠেছে। আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। ধর্মীয় বিশ্বাস, শাস্ত্র এবং সমাজের দৃষ্টিকোণ থেকে হিন্দু শাস্ত্রে বিবাহ মানে কেবল দুইটি মানুষের মিলন নয়, বরং এটি একটি পবিত্র বন্ধন যা ধর্ম, সংস্কার এবং পরিবারের ঐতিহ্যের অংশ। অনেকেই মনে করেন বিবাহ জন্মের আগে থেকেই নির্ধারণ থাকে। আমাদের ধর্মগ্রন্থগুলিতে বলা হয়েছে যে বিবাহ দেবতার ইচ্ছা বা ভাগ্যের লেখন। প্রাচীন হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে তাদের কর্মফল। আমাদের পূর্বজন্মের কর্মফল অনুসারে বর্তমান জীবনে আমাদের কৃতকর্ম এবং সম্পর্ক নির্ধারিত হয়। তাই বলা হয় বিয়ে হলো সেই কর্মফলের অংশ। হিন্দু শাস্ত্র মতে ছক মিলানো অনিবার্য। জন্মের সময়কার গ্রহ নক্ষত্রের অবস্থা কুণ্ডলিতে ধরা পড়ে, যা আমাদের বিবাহ সম্পর্কে, বিবাহ এবং দাম্পত্য জীবনকে প্রভাবিত করে বলে মনে করা হয়। কুণ্ডলী মিলন এবং ছক মিলনের মাধ্যমে দেখা যায় যে দুটি মানুষের মিলন কি তাদের ভাগ্যে আছে কিনা না। আপনি কি জানেন হিন্দু পরিবারে আজও কুণ্ডলী না মিলিয়ে বিবাহ সম্পন্ন আজও করা হয় না। এই বিশ্বাস করা হয় যদি কুণ্ডলী মিলে তবে তাদের বিবাহ আগেই নির্ধারিত ছিল। হিন্দু পুরাণে আমরা অনেক উদাহরণ পাই যেখানে বিবাহ পূর্বজন্মেই নির্ধারিত ছিল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে রাম, সীতা ও শিব পার্বতীর বিবাহ। এই গল্পগুলিতে বলা হয়েছে ঈশ্বর নিজেই তাদের জীবনসঙ্গিনী নির্ধারণ করেছিলেন এবং তাদের মিলন ছিল অটল। এই কাহিনীগুলির মাধ্যমে বোঝা যায় প্রাচীন হিন্দু সমাজে বিবাহ কতটা গুরুত্ব সহকারে দেখা হতো। ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে মানুষ মনে করত ঈশ্বর তাদের মিলন নিজেই ঠিক করেছে। যদিও হিন্দু ধর্মে আগেই বিবাহ নির্ধারিত থাকার বিশ্বাস প্রচলিত, কিন্তু আধুনিক যুগে মানুষ এই ধারণাকে ভিন্নভাবে দেখে। এখন অনেকেই ব্যক্তিগত পছন্দ, প্রেম এবং পারিবারিক সম্মতির ভিত্তিতে বিবাহের সিদ্ধান্ত নেন। তবুও অনেক পরিবারে কুণ্ডলী মিলানো আজও গুরুত্ব পায়। অতীতের বিশ্বাস এবং আধুনিক চিন্তাধারার মাধ্যমে একটি সুন্দর সমন্বয় তৈরি হয়েছে, যেখানে ধর্মীয় প্রথা এবং ব্যক্তিগত ইচ্ছার সম্মান ভেবে দেখা হয়েছে। তাহলে হিন্দু ধর্মে বিবাহ কি জন্মের আগেই নির্ধারিত? উত্তর সম্পূর্ণ নির্ভর করে আপনি বিষয়টিকে কিভাবে দেখবেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা সম্ভব, আর আধুনিক দৃষ্টিকোণ থেকে বিবাহ একটি ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে কুণ্ডলী এবং ভাগ্যের উপর বিশ্বাস এখনো আমাদের সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ অংশ। আশা করি আজকের ভিডিও অনেকের জন্য উপকারী ছিল। বিবাহ কি পূর্বেই নির্ধারিত থাকে? কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।